tense, voice, and No one is allowed to speak. parts of speech. তো প্রথমে আমি সেন্টেন্স নিয়ে কথা বলবো। সেন্টেন্স হলো শব্দ সমষ্টি বা ওয়ার্ডের সমষ্টি, আর এর ভিতরে প্রত্যেকটা এলিমেন্টই পার্টস অফ স্পিচ থাকে। তো সেন্টেন্স প্রাথমিক অবস্থায় দুই প্রকার, এক্সপ্রেশনাল আর হচ্ছে স্ট্রাকচারাল। এক্সপ্রেশনালের ভিতরে থাকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর স্ট্রাকচারালের থাকে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সিম্পল হচ্ছে সাধারণত ফ্রেজ বা সিম্পল ওয়ার্ড দিয়ে শুরু হয়, আর কমপ্লেক্সের ভিতরে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে, আর কম্পাউন্ডের ভিতরে দুই বা ততোধিক কমপ্লেক্স থাকে, আর মাঝখানে সাধারণত কনজাংশন দ্বারা কানেক্ট করে। আর সেন্টেন্সের এক্সপ্রেশনাল যদি বলি, অ্যাসার্টিভ বর্ণনা করে, ইন্টারোগেটিভ দিয়ে বাক্যটাকে প্রশ্নবোধ করা হয়, ইম্পারেটিভ কোনো কিছু আদেশ সাজেশ অনুরোধ করার জন্য, আর অপটেটিভ হচ্ছে ইচ্ছা প্রকাশ করার জন্য, কোনো কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করার জন্য, আর এক্সক্লেমেটরি দিয়ে ইমোশন বা আবেগটা বোঝানোর জন্য। এখন আসি টেন্স। টেন্স হচ্ছে সময়, ভার্বকে সময় দ্বারা নির্দিষ্ট করে। আর টেন্সের তিন ধরনের, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আর সাব ক্যাটাগরি হিসেবে আসে প্রেজেন্ট, বেস ফর্ম বা সিম্পল, কন্টিনিউয়াস, পার্টিসিপল পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল সাধারণত এস বাই এস থাকে ভার্বের শেষে, আর টেন্সের কন্টিনিউয়াস শুরু হয় ভার্ব প্লাস আইএনজি দিয়ে, আর পার্টিসিপল ফর্ম হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব ওয়ার্ডের শেষে ইডি থাকে, ভার্বে ভি3। আর পার্টিসিপল কন্টিনিউয়াস হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে ভি3 বিন ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচার। আর ভয়েসের বেসিক ফর্ম হচ্ছে বি প্লাস ভি3। এখন আসি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের প্রত্যেকটা শব্দের এক একটা অর্থ প্রকাশ করে ভেঙে ভেঙে। তো পার্টস অফ স্পিচকে 8টা ভাগে আমরা ভাগ করতে পারি। তো নাউন সাধারণত ব্যক্তির নাম প্রকাশ করে বা একদম স্পেসিফিক্যালি নাম প্রকাশ করে। তো নাউনের ভিতরে আছে প্রাথমিক অবস্থা হচ্ছে কন্টেন্ট আর অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটের ভিতরে আসে প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়ালস নাউন, কমন নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দুই ধরনের, একটা ইউনিক আর একটা হচ্ছে মডিফায়ার। তো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা ইমোশন বা যেগুলো আমরা ফিল করি কিন্তু এক্সিস্ট করে না বাস্তবিকভাবে, ওই জিনিসগুলোর প্রকাশ করে। আর প্রোনাউন হচ্ছে, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে বাক্যের রূপ দেয়। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, দোষ গুণ সংখ্যা এগুলো দ্বারা মডিফাই করে। আর
আর ভার্বকে কেন্দ্র করে বাক্য গঠিত হয়। ভার্বের প্রাথমিক হচ্ছে টাইপ হচ্ছে ফিনিট, নন ফিনিট। ফিনিট ভার্ব হচ্ছে প্রিন্সিপাল, অক্সিলারি, আর অক্সিলারির ভিতরে হচ্ছে টু বি, টু ডু, টু হ্যাভ, মোডালস। আর প্রিন্সিপাল ভার্ব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর নন ফিনিট ভার্বের ভিতরে হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান। জিরান শুরু হয় ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আর ইনফিনিটিভের ভিতরে সাধারণত ভার্বের আগে টু থাকে। আর পার্টিসিপল ফ্রম প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল আসে। অ্যাডভার্ব নাও অ্যাডজেক্টিভ ব্যতীত নাউন বা প্রোনাউনের পূর্বে বা ছাড়া সকল ক্ষেত্রে অ্যাডভার্ব মডিফাই করে, বিশেষত ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বের বেলায় কমন নাউনের শেষে যদি এলআই থাকে, শুধু আমরা ওইটা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব না। মোস্ট অফ দ্য কেস ওয়ার্ডের শেষে, ভার্বের শেষে যদি এলআই থাকে তাহলে আমরা এটা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব। প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্ট করা, মানে ওয়ার্ডকে কানেক্ট করার জন্য প্রিপোজিশন ব্যবহার করি। আর প্রিপোজিশন দিক নির্দেশ করে। কনজাংশন